কখনো কি মনে হয়েছে যে এত দোয়া, এত নামাজ, এত প্রার্থনার পরেও আমাদের জীবনের, আমাদের সমাজের অবস্থাটা কেন বদলাচ্ছে না? আজকে আমরা ঠিক এই অদ্ভুত প্যারাডক্সটা নিয়েই কথা বলবো। কেন মনে হয় আমাদের এত দোয়া, এত চাওয়া পাওয়া কেমন যেন উত্তরহীন থেকে যায়? চলুন একদম সোজাসাপটা প্রশ্নটা দিয়ে শুরু করি। আমরা তো প্রার্থনা করি, কিন্তু সে প্রার্থনা কি আসলেই আল্লাহর কাছে পৌঁছাচ্ছে? আমাদের চাওয়া আর পাওয়ার মধ্যে এত বড় একটা ফারাক কেন? এই অনুভূতিটা সত্যি বলতে আমাদের কমবেশি সবার মধ্যে কিন্তু কাজ করে। এই যে আমাদের মনের ভেতরের ক্ষোভটা, এই যে হতাশা, এটা কিন্তু আজকের নয়। আজ থেকে বহু বছর আগে দার্শনিক কবি আল্লামা ইকবাল তার বিখ্যাত কবিতা শিকওয়াতে ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন। এটা ছিল সৃষ্টার কাছে মানুষের এক তীব্র অভিমানের বহিঃপ্রকাশ। আচ্ছা, এই যে আমরা প্রার্থনা করি, এটাকে যদি একটু অন্যভাবে দেখি, মানে ধরুন এটা কোনো রহস্যময় ব্যাপার না, বরং সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে একটা ফর্মাল অ্যাপ্লিকেশনের মতো, একটা দরখাস্তের মতো। আর মজার ব্যাপার হলো, আমরা প্রতিদিনের প্রার্থনায় যে সূরা ফাতিহা পড়ি, তার শুরুটা কিন্তু একদম এই ফরম্যাটেই সাজানো। দেখুন, প্রথমে আমরা আল্লাহর সর্বোচ্চ ক্ষমতার ঘোষণা দেই, বলি যে তিনি সব প্রশংসার মালিক, তিনি বিচার দিনের মালিক। এরপর আমরা নিজেদেরকে তার অনুগত দাস হিসেবে পেশ করি, আর তারপর সবশেষে আমাদের মূল আবেদনটা জানাই। এত প্রশংসা, এত ঘোষণার পর আমাদের মূল এবং একমাত্র চাওয়াটা কি? খুব সাধারণ একটা কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ, আমাদের সাফল্যের সেই সরল সোজা পথটা দেখিয়ে দিন। এটাই আমাদের অ্যাপ্লিকেশনের মূল বিষয়। তাহলে আসল সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে আমরা এই গভীর অনুরোধের মানেটাকেই একরকম ভুলে গেছি। আমরা এর বাইরের আনুষ্ঠানিকতা মানে রিচুয়াল নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আসল কথাটাই হারিয়ে গেছে এসব আচার অনুষ্ঠানের ভিড়ি। দেখুন, ইসলামে মুনাফিক বা ভণ্ডামির সংজ্ঞাটা কিন্তু কোনো নামাজের নিয়ম ভুল করার সাথে জড়িত না। এর পুরোটাই নৈতিকতার সাথে, চরিত্রের সাথে জড়িত। মিথ্যা বলা, কথা দিয়ে কথা না রাখা আর আমানতের খেয়ানত করা, এইগুলোই হলো ভণ্ডামের আসল চিহ্ন। এই স্লাইডের তুলনাটা একবার খেয়াল করুন। একদিকে হাদিস থেকে নেয়া ভণ্ডামির নৈতিক চিহ্ন, আর অন্যদিকে সমাজে মুসলিম হিসেবে পরিচিতির জন্য আমরা যে বাহ্যিক চিহ্নগুলো ব্যবহার করি। আমরা প্রায় দাড়ি টুপি দেখি একজনের ধার্মিকতা বিচার করে ফেলি, কিন্তু সে কি সত্য কথা বলে, সে কি বিশ্বস্ত, সেই খোঁজটা রাখি না। আমাদের ফোকাসটা এখানেই যেন পুরোপুরি সরে গেছে। আর যখনই ফোকাসটা এভাবে সরে যায়, তখনই জন্ম নেয় বিভিন্ন ধর্মীয় দল, উপদল। এদেরকে অনেকটা লিমিটেড কোম্পানির সাথে তুলনা করা যায়। এরা সার্বজনীন সত্যের চেয়ে নিজেদের ব্র্যান্ডিং আর লেবেলটাকেই রক্ষা করতে বেশি ব্যস্ত হয়ে পড়ে। যেমন ধরুন, যারা নিজেদের আহলে হাদিস বলেন, তারা নবীর দাড়ির মতো বাহ্যিক সুন্নতকে যতটা গুরুত্ব দেন, তার সত্যবাদিতার মতো চারিত্রিক সুন্নতকে ততটা দেন কি? আবার যারা সুফিবাদের কথা বলেন, তারা অলিয়াউলিয়াদের মাজারে মোমবাতি জ্বালানোতেই ব্যস্ত, কিন্তু সেই সাধকেরা যেভাবে জ্ঞান আর দর্শন চর্চা করতেন, সেই পথটা তারা ধরেন না। মানে প্রত্যেকেই নিজের লেভেলটাকে বড় করে দেখাচ্ছে, কিন্তু মূল বার্তাটাই হারিয়ে ফেলছে। আর শেষমেশ কি দাঁড়াচ্ছে এটাই যে আমরা নামাজে হাত কোথায় বাঁধব বা রাফুলিয়া দাইন করব কি না, এইসব ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করে ঝগড়া করে সময় নষ্ট করছি। অথচ কোরআন যে মিথ্যা, দুর্নীতি আর অবিচারের বিরুদ্ধে এত কঠোরভাবে কথা বলেছে, সেই আদেশগুলো আমাদের জীবনে বা সমাজে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, সমস্যা তো অনেক বোঝা গেল। এবার একটু সমাধানের দিকে যাওয়া যাক। তাহলে সাফল্যের আসল ফর্মুলাটা কি? যদি এইসব বাহ্যিক নিয়মকানুন, এইসব রিচুয়ালি সাফল্যের আসল চাবিকাঠি না হয়, তাহলে সেই সিরাতাল মুস্তাকিম বা সরল পথটা আসলে কোনটা, যার জন্য আমরা প্রতিদিন এত আকুল হয়ে প্রার্থনা করছি? আর উত্তরটা কিন্তু দূরে কোথাও নেই, একদম হাতের কাছে। সূরা ফাতিহায় আমরা যে পথটা চাই, ঠিক তার পরের সূরা বাকারার শুরুতেই আল্লাহ তার জবাবটা দিয়ে দিয়েছেন। তিনি বলছেন, এই যে কোরআন, এটাই হলো সেই পথ প্রদর্শক, সেই গাইডবুক, সাফল্যের সেই ফর্মুলা, যেটাতে কোনো সন্দেহের অবকাশই নেই। এই স্লাইডের তুলনাটা একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু গভীরভাবে ভাবার মতো। দেখুন, আমেরিকান ডলারে লেখা থাকে, ইন গড উই ট্রাস্ট। তাদের প্রেসিডেন্ট বাইবেলে হাত রেখে শপথ নেন। হ্যাঁ, অবশ্যই তাদের সাফল্যের পেছনে আরও অনেক জটিল সামাজিক ও অর্থনৈতিক কারণ আছে, কিন্তু বিশ্বাসের নীতিকে তারা যেভাবে তাদের জাতীয় জীবনে প্রতীক হিসেবে ধরে রেখেছে, তা কিন্তু ভাবার মতো। আর অন্যদিকে আমাদের কাছে সেই পথপ্রদর্শক, সেই কুরআন আছে, কিন্তু আমরা তাকে শুধু না বুঝে মুখস্থ করছি। তারা কুরআনের ডেটা অ্যানালাইসিস করে আমাদের কাছে পণ্য বেচার কৌশল বের করছে, আর আমরা প্রতি হরফে 10 নেকির হিসাবে আটকে আছি।
তাই এখন সময় এসেছে এই সব আনুষ্ঠানিকতা থেকে বেরিয়ে এসে বাস্তবতার দিকে মনোযোগ দেওয়ার, প্রার্থনাকে আমাদের জীবনে জীবন্ত করে তোলার। কোরআনের নামাজ প্রতিষ্ঠা করার জন্য আকিম শব্দটা ব্যবহার করা হয়েছে, যার মানে হলো কোনো কিছুকে মজবুতভাবে দাঁড় করানো। ঠিক একই শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে ব্যবসা বাণিজ্যে সঠিক ওজন বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আকিমুল ওয়াজনা। আমরা আকিমুস সালাতের জন্য হাজার হাজার মসজিদ বানাচ্ছি, এটা খুবই ভালো কাজ, কিন্তু আকিমুল ওয়াজনা মানে আমাদের বাজারে, অফিসে, কর্মক্ষেত্রে যে সততা প্রতিষ্ঠা করার ঐশ্বরিক আদেশ, সেটা নিয়ে আমরা কজন ভাবছি? অথচ দুটোই আল্লাহর আদেশ, আর দুটোই একটা সুস্থ সমাজকে দাঁড় করানোর জন্য সমানভাবে জরুরি। এই যে অঙ্কটা দেখছেন, $4.5 বিলিয়ন, এটা শুধু আমেরিকার একটা ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটির 1 বছরের বাজেট। জ্ঞান অর্জন করার জন্য, সেই পথ খুঁজে বের করার জন্য তারা কি অসামান্য বিনিয়োগ করছে, এটা তার একটা ছোট্ট উদাহরণ। সে আল্লামা ইকবালের শিকওয়া বা অভিযোগের জবাবে আল্লাহর পক্ষ থেকে তিনি যে উত্তরটা লিখেছিলেন তার সারমর্ম ছিল এটাই। আল্লাহ যেন বলছেন, আমার জ্ঞানের ভাণ্ডার তো সবার জন্য খোলা, কিন্তু সেই জ্ঞান নেওয়ার মতো লোক কই? পথ তো দেখানোই আছে, কিন্তু সেই পথে হাঁটার মতন পথিকই তো নেই। বিষয়টা আসলে খাবার স্যালাইনের মতো খুব সাধারণ একটা ব্যাপার। একটা সময় কলেরা বা ডায়রিয়ায় লক্ষ লক্ষ মানুষ মারা যেত, অথচ সমাধানটা ছিল খুবই সহজ, 1 চিমটি লবণ আর 1 মুষ্টি চিনির মিশ্রণ। শুধু ফর্মুলাটা জানা ছিল না। কোরআনও ঠিক তেমনই একটা ফর্মুলা, আমাদের সমাজে নৈতিক, অর্থনৈতিক আর সব ধরনের অসুস্থতা নিরাময়ের রেসিপি। এটা শুধু তেলাওয়াত করে রেখে দেওয়ার জিনিস নয়, এটা হলো সমাজে প্রয়োগ করার এক অব্যর্থ নির্দেশিকা। সফল আসে সেই ফর্মুলাটা বুঝে প্রয়োগ করলে, শুধু ফলাফলের জন্য দিনরাত প্রার্থনা করলে নয়। তাহলে শেষ করার আগে আসুন সবাই নিজেকে এই প্রশ্নটা করি, আমাদের প্রতিদিনের নামাজ, আমাদের প্রার্থনা, এগুলো কি শুধুই একটা না বুঝে করা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, নাকি এটা আসলেই সেই সরল পথে চলার জন্য আমাদের অন্তর থেকে করা একটা আকুল আবেদন? উত্তরটা কিন্তু আমাদের কথা নয়, আমাদের কাজেই পাওয়া যাবে।